এই ছেলেটি ১৯০০ বছরের পুরনো শিয়ালপরীকে বিয়ে করে, কিন্তু বিয়ের মাত্র ২ বছরের মাথায় সে তার স্ত্রীর সাথে ধোঁকা দেয় আর তার পুরনো গার্লফ্রেন্ড এর সাথে একটি সন্তান জন্ম দেয়। যখন তারা দুজন একসাথে ঘনিষ্ঠ হচ্ছিল, তখন একটি রহস্যময় আওয়াজ শোনা যায়। এই আওয়াজে লোকটি ভয় পেয়ে যায়, কিন্তু তার পুরনো গার্লফ্রেন্ড জানায় যে তাদের সন্তান পেটের ভেতর লাথি মেরেছে। এই খবর শুনে লোকটি খুব খুশি হয়, আর সে মনে করে যে এই অবৈধ সন্তানটি একজন অভিভাবক দেবতার নতুন জন্ম। তাই সে তার স্ত্রীকে ছেড়ে তার পুরনো গার্লফ্রেন্ড এর সাথে থাকার সিদ্ধান্ত নেয়। তবে সে যা কিছু করছিল তার স্ত্রী সবই দেখতে পাচ্ছিল। আসলে সেই মেয়েটি ছিল ১০০০ বছর ধরে তপস্যা করা একটি সাদা শিয়াল। ৫০০ বছর আগে সে সুই পরিবারের সাথে যুক্ত হয়, আর সেই কারণে সে তাদের প্রজন্মের পর প্রজন্মকে রক্ষা করার জন্য একজন অভিভাবক হয়ে ওঠে। সুই পরিবারের ভাগ্যে ১০ বার ধ্বংসের বিপদ লেখা ছিল। নারীটি তার ৯টি লেজ ব্যবহার করে তাদের ৯ বার রক্ষা করে। একদিন সুই পরিবারের প্রধান তার কাছে এসে তার পক্ষাঘাতগ্রস্ত নাতিকে বাঁচানোর অনুরোধ করে। পরিবারের প্রধানের অনুরোধ শুনে মেয়েটির মন গলে যায়, আর সে তার ক্ষমতা ব্যবহার করে ছেলেটির রোগ নিজের শরীরে নিয়ে নেয়। এরপর সে অসুস্থ হয়ে যায়। এরপর সেই লোকটির জায়গায় একজন বিকলাঙ্গ মানুষ হয়ে যায়, যাতে তার দেখাশোনা করার জন্য একজন থাকে। তাই পরিবারের প্রধান তার আসল পরিচয় লুকিয়ে রাখে আর লোকটিকে তার সাথে প্রেম করতে বলে। ধীরে ধীরে মেয়েটি ও লোকটির প্রতি দুর্বল হয়ে পড়ে, আর শেষ পর্যন্ত তাকে বিয়ে করতে রাজি হয়। সুই পরিবারকে শেষ বিপদ থেকে বাঁচানোর জন্য মেয়েটি তার সত্যিকারের ভালোবাসা দিয়ে স্বর্গের কাছে শক্তি প্রার্থনা করে। তার আন্তরিকতা দেখে স্বর্গমুগ্ধ হয়, আর মহাবিপদ থেকে বাঁচার জন্য একটি শক্তি তার বেনিজুজান ইউয়াজুন নামের বস্তুর মধ্যে ঢুকিয়ে দেন। যদি লোকটি তার প্রতি বিশ্বস্ত থাকে, তাহলে সুই পরিবার রক্ষা পাবে, আর যদি সে তার সাথে প্রতারণা করে, তাহলে একটি বড় বিপদ আসবে আর তাদের পরিবার ধ্বংস হয়ে যাবে। মেয়েটি ভেবেছিল যে তারা একসাথে এই বিপদ কাটিয়ে উঠতে পারবে, কিন্তু শেষ বিপদের মাত্র ৭ দিন আগে লোকটি তার সাথে বিশ্বাসঘাতকতা করে। তার এই বিশ্বাসঘাতকতার কারণে সুই পরিবারকে রক্ষা করা বেনিজুজান ইউয়াজুনে ফাটল দেখা দেয়। মেয়েটি দ্রুত সেই ঘরে গিয়ে তাদের দুজনকে থামানোর চেষ্টা করে। লোকটির পুরনো প্রেমিকা তার হাতে ইউয়াজুনটি দেখে তাকে জাদুকরি কাজ করার অভিযোগ করে। সে বলে যে এমন জিনিস সুই পরিবারের অভিভাবকের সাথে মিলেমিশে থাকতে পারে না। বোকা লোকটি তার কথা বিশ্বাস করে মেয়েটির হাত থেকে বেনিজুজান ইউয়াজুনটি কেড়ে নেয়, আর সেটির উপর পা দিয়ে আঘাত করতে থাকে। প্রতিটি আঘাতে মেয়েটির আত্মার ভেতর তীব্র যন্ত্রণা হচ্ছিল। যখন লোকটি শেষ পর্যন্ত সেটি ভেঙে ফেলে, তখন মেয়েটি মুখ থেকে এক মুখ রক্ত ফেলে দেন। তারা জানত না যে এই ইউয়াজুনটি মেয়েটির আত্মার সাথে যুক্ত ছিল, আর এটি সুই পরিবারের বিপদ থেকে বাঁচার জন্য একটি রক্ষাকবচ ছিল। মেয়েটির রক্ত পড়ছে দেখেও লোকটির কোনো পরোয়া ছিল না, আর সে তাকে বলে যে সে এক নকল মানুষ, যার অনেক আগেই সুই পরিবার থেকে চলে যাওয়া উচিত ছিল। মেয়েটি এই কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু লোকটি জানায় যে সে সব কিছু তদন্ত করে জেনেছে যে তার পুরনো প্রেমিকা পশ্চিমা চিকিৎসা দিয়ে তার পা ভালো করে দিয়েছিল, আর মেয়েটি তার সেই উপকারের মিথ্যা দাবি করছিল। তখন মেয়েটি বুঝতে পারে যে তার পুরনো প্রেমিকা শুধু গর্ভের সন্তানকে একজন অভিভাবক দেবতার পরিচয় দেয়নি, বরং তার জীবন রক্ষাকারীর পরিচয়ও চুরি করে। প্রেমিকাটি দুঃখ পাওয়ার ভান করে, কিন্তু মেয়েটি একটি ছোরা ছুঁড়ে ফেলে। লোকটি মনে করে সে তার প্রেমিকাকে আঘাত করতে চাইছে, তাই সে তাকে চাবুক দিয়ে মারতে শুরু করে। পরিবারের প্রধান সেখানে এসে তাকে থামান, আর তাকে ৩ দিন ৩ রাত হাঁটু গেড়ে বসে থাকার নির্দেশ দেন। তিনি মেয়েটিকে বাড়ির মূল ঘরে নিয়ে যান, আর তাকে বলে যে পরিবারের উপর বিপদ আসছে। তিনি মেয়েটিকে অনুরোধ করে যে তাকে ৭ দিনের মধ্যে তাদের রক্ষা করতে হবে। মেয়েটি তাকে বলে যে যেহেতু ইউয়াজুনটি ভেঙে গেছে, তাই তার কিছু করার ক্ষমতা নেই। পরিবারের প্রধান হতাশ হয়ে বলে যে তিনি একটি বড় মন্দির তৈরি করিয়ে ইউয়াজুনকে ভালো করার ব্যবস্থা করবে, আর দ্রুত চলে যায়। লোকটি তখনও রেগেছিল, আর তার পুরনো প্রেমিকা তাকে বোঝায় যে মেয়েটি পরিবারের প্রধানকে নিয়ন্ত্রণ করার জন্য জাদু ব্যবহার করছে। লোকটি মন্দিরে যায়, মেয়েটিকে সেখানে নিয়ে আসে, আর অভিভাবকের মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে। মেয়েটি হতবাক হয়ে যান, কারণ সেই মন্দিরের মূর্তিগুলো ছিল এমন মানুষের যারা তার থেকে উপকার পেয়েছিল। এরপর প্রেমিকাটি লক্ষ্য করে যে মেয়েটির একটি লেজ বেরিয়ে আসছে, আর তারা দুজনই ভয় পেয়ে যায়। যেসব প্রহরী ঠিক ছিল তারা হঠাৎ করে হয় পড়ে যায় অথবা অন্যদিকে ঘুরে যায়। লোকটি মনে করে যে মেয়েটি তাদের পূর্বপুরুষদের রাগিয়ে দিয়েছে, কিন্তু আসলে সেই পূর্বপুরুষরা মেয়েটির সামনে মাথা নত করতে ভয় পাচ্ছিল। এটি না জেনে লোকটি তাকে বাইরে টেনে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ফেলার জন্য জেদ ধরে। এদিকে পরিবারের প্রধান যিনি মন্দিরটি আবার তৈরি করাচ্ছিল, তিনি দেখে যে তার রক্ষাকবচটি ভেঙে গেছে, আর তিনি বুঝতে পারেন যে কিছু একটা ভুল হয়েছে। মেয়েটিকে ইতিমধ্যে আগুনের স্তূপে ফেলে দেওয়া হয়, আর লোকটি বিজির মতো হাসছিল। ঠিক তখনই বাইরে থেকে পরিবারের প্রধানের কণ্ঠস্বর শোনা যায়। প্রধান তার ছেলেটিকে জোরে থাপ্পড় মেরে বলে, তুমি আমাদের স্বর্গের দেবীকে মেরে ফেলেছ, এখন আমাদের ধ্বংসের হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এটি শুনে ছেলেটি সম্পূর্ণ অবাক হয়ে যায়।